আমি এই মুহূর্তে এল ব্লকের স্ট্রিট নাম্বার 24-এর সামনে দাঁড়িয়ে আছি। এই দেখুন ট্যাঙ্ক নাম্বার 3। এই যে রাস্তার ডিভাইডারটা দেখুন, আমি আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি। গাছ কাটা হয়েছে, এই দেখুন কাটা গাছের পাতা টাতা পড়ে আছে রাস্তার বিভিন্ন জায়গায়। এই যে গাছের ডালপালা ছাঁটা হয়েছে, বাট খুব ইউনিফর্মলি ছাঁটা হয়নি, কিন্তু ছাঁটা হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি দেখাচ্ছিলাম যে দেখুন কিভাবে গাছগুলো কাটা হয়েছে, যার কোনো সিস্টেম নেই, কার কোনো পদ্ধতি নেই। দেখুন ভেতরের গাছগুলো কেটে দেওয়া হয়েছে, মানে ছোট ছোট চারা গাছ বা আগাছা যেগুলো, আর বড় গাছের ডালপালাগুলো কোনোভাবেই ছাঁটা হয়নি। আমি জাস্ট এই পোর্শনটুকুনি দেখাচ্ছি। এবার আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে আমি ভিডিও শুরু করেছিলাম, নিউ টাউন নাকা 1, মানে সল্টলেকের দিক থেকে আসতে নজরুল তীর্থ যে মেট্রো স্টেশন তার কাছে যাব। দেখুন আমি বলেছিলাম যে বিভিন্ন ব্যাম্বো পিস দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এই দেখুন পুরো এই এরিয়াতে দেখুন ব্যাম্বো পিসগুলোর ডেকোরেশন শেষ, সব ধ্বংস হয়ে গেছে বৃষ্টিতে রোদে। আর বাকি পুরো ফেন্সিংগুলোর এই যে স্কোয়ারগুলো খালি আছে দেখুন, এই দেখুন। আমি জানি না এই ডেকোরেশনটা পার্টিকুলার কোনো একটা ডিউরেশনের ছিল কিনা বা পিরিয়ডের ছিল কিনা, কিন্তু দেখুন এই যে ঘাস কাটা হয়েছে, দেখুন আগাছাগুলো কাটা হয়েছে পড়ে আছে এই ডিভাইডারের ফেন্সিংয়ের ভেতরে। ওপরের গাছ কিন্তু কিচ্ছু কাটা হয়নি, যেটারও প্রয়োজন আছে কাটার খুব দ্রুততার সাথে। এই দেখুন এই জায়গাতেও আগাছাগুলো কাটা হয়েছে। এই দেখুন এই যে জঙ্গলটা, এই জঙ্গলটার কিচ্ছু নেই, এই গাছটা থাকার এখানে কোনো প্রয়োজন নেই, অথচ গাছটা রেখে দেওয়া হয়েছে। আর এদিকে এই যে ফুলের গাছগুলো ঝুলে পড়েছে, এই দেখুন কোথাও কোথাও গাছগুলোকে একদম মুড়িয়ে কেটেছে, মানে প্রপার ড্রেসিং বলা যাবে না এটাকে। মানে রাগের চোটে একটা মানুষ যেভাবে কাটে ধ্বংস করে গাছ, ঠিক সেইভাবে সবুজগুলোকে ধ্বংস করেছে, যার কোনো মানে নেই। আরে কাটলে একটা ড্রেসিং, প্রপার ড্রেসিং করলে গাছ দেখতেও সুন্দর লাগে, গাছেরও আরাম এবং পরিবেশও ভালো লাগে। হ্যাঁ, এই দেখুন কিভাবে কেটে কেটে, এই দেখুন গাছটার ডালটা কিভাবে ফেলে রেখে গেছে। এই দেখুন আমি হিডকো এবং এনকেডি এর কর্তৃপক্ষকে বলবো, যারা এই কাজ করেছেন তারা একটু অন্তত ভেন্ডারদের দিকে নজর দিন। আপনাদের যারা অফিসার এগুলো মনিটরিং করে যে ডিপার্টমেন্ট, তাদের একটুখানি বলুন যে যে কাজ করতে হবে সে কাজ ভালো করে করতে হবে। দায়সারা কাজ করে মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ কিন্তু বোঝে হ্যাঁ কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। এই দেখুন 3 দিন আগে কেটে গেছে। এই যে দেখুন নাকা 1-এর নজরুল তীর্থ মেট্রো স্টেশন সামনে অদূরে দেখা যাচ্ছে। এই দেখুন পেভমেন্টের ওপর ফেলে দিয়ে চলে গেছে। এই দেখুন পেভমেন্টের ওপর সাইকেল ট্র্যাকের ওপর ফেলে দিয়ে চলে গেছে। দেখুন মনে হচ্ছে খুব রাগে, আমার ভিডিওর যন্ত্রণায় দ্রুততার সাথে কেটেছে মানুষকে দেখাবার জন্য যে হিডকো বা এনকেডিএ কি দ্রুততার সাথে কাজ করছে আমার ভিডিও পেয়ে। কিন্তু আদতে কাজ যে আকাশ বেশি হয়েছে। এই দেখুন এই ফেন্সিংয়ের থেকে জঙ্গল কেটেছে, কেটে এইখানে ফেলে গেছে। এই দেখুন সাইকেলটা একটা পুরোটা ব্লক। এই দেখুন এগুলো কি কোনো কাজের পদ্ধতি হতে পারে? আমার খুব অবাক লাগে। একটা স্মার্ট সিটি যেখানে হিডকো এনকেডিএর মতো অথরিটিরা রয়েছেন, যেখানে তারা লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছেন এসি ঘরে বসে, আর সাধারণ মানুষের কাজ করতে বলে তাদের রাগ, আর তার প্রতিফলন এইরকমভাবে সাইকেল ট্র্যাক ব্লক করা এবং পেভমেন্ট ব্লক করা এবং গাছ কেটেছে একদম ইউনিফর্মলি নয়। দেখুন শুধু ফেন্সিংয়ের ভেতরে আগাছাগুলো কেটে গেছে, গাছগুলোকে ঠিকমতো ট্রিমিং করেনি, এবং দেখেই মনে হচ্ছে যে দ্রুততার সাথে অল্প সময়ে কোনো রকম কেটে মানুষকে বোঝানোর চেষ্টা যে আমরা আপনাদের কাজ করছি। এটা কখনোই একটা ভালো সিস্টেমের উদ্দেশ্য লক্ষ্য হতে পারে না মানুষের পরিষেবার নামে। আমি হিডকো বা এনকেডি এর কর্তৃপক্ষ যারাই এইগুলো কেটেছেন তাদের কাছে অনুরোধ করব, ভালো করে কাজ করুন মানুষের বিশ্বাস অর্জন করার জন্য, মানুষের আস্থা অর্জন করার জন্য। কারণ আপনাদের প্রতি মানুষ যে বিক্ষুব্ধ এবং বীতশ্রদ্ধ আছে, সর্বোপরি তারা যে বিরক্ত আছে, বঞ্চনার শিকার হচ্ছে, আপনাদের কাজকর্ম তাই প্রমাণ করে। ধন্যবাদ।